ইরানের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব। সৌদি প্রশাসন ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তারা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। সৌদিতে ক্ষমতাসীন রাজ পরিবারের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়। সৌদি পরিবারের ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পাশাপাশি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জর্ডান, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত সামরিক জোটকে সহযোগিতা করেছে। এই সহযোগিতার কারণ হিসেবে ওয়েবসাইটে বলা হয়েছে, সৌদি আরব মনে করে গাজায় সংঘাত শুরুর পর থেকে ইরান এই সংঘাত থেকে ফায়দা তোলার পরিকল্পনা করছে এবং সম্প্রতি যে হামলা তেহরান পরিচালিত করেছে তা সেই মহাপরিকল্পনার অংশ। সৌদি আরব কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না, সেই সঙ্গে যেসব দেশ যদি সন্ত্রাসবাদকে মদদ দেয় তাদেরকেও সমর্থন করে না। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে নিহত হন 13 জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 2 জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি এবং মোহাম্মদ হাদি হাজি রহিমিও ছিলেন। হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি, তবে সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে তাতে হামলাটি যে আইডিএফ করেছিল সেটাই পরিষ্কার। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এরপর গত 13 এপ্রিল রাত ও রোববার ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী। তবে ইসরায়েলের 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে বলে জানা গেছে। ইরানের দাবি, ইসরায়েলকে $100 বিলিয়ন খরচ করতে হয়েছে এই হামলা ঠেকাতে এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।